ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى من يكسب خطيئة أو إثما ثم يرمي به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا. وقال رسول الله صلى الله عليه وسلم إياكم الظن فإن الظن أكذب الحديث. رواه البخاري. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ একমাত্র মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত হলো আল্লাহর দেওয়া দিন, এবং এই দিনের মধ্যেও তার একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হলো প্রত্যেকটি উম্মাহ যখন দিনের জ্ঞান অর্জন করে যে দিনের জ্ঞানের মধ্যে প্রাপ্য বস্তু পায়, সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ামত। এক কথায় দিনের জ্ঞান আল্লাহর দেওয়া নিয়ামত, যেমন দিনটা দেওয়া হয়েছে আল্লাহর দেওয়া নিয়ামত স্বরূপ। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করছে সূরা মাইদা 3 নম্বর আয়াতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের উপরে আবার দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতও তোমাদের উপরে আমি আল্লাহ অর্পণ করলাম, পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এবং ইসলাম যে দিন এটি আমি আল্লাহ তোমাদের উপর অর্পণ করলাম পরিপূর্ণ স্বরূপ, এর উপর আমি আল্লাহ রাজি খুশি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরিপূর্ণ দিন বলতে গিয়ে ইসলামকে বুঝিয়েছেন, এবং পরিপূর্ণ নিয়ামত বলতে গিয়ে তিনি বুঝিয়েছেন দিন ইসলামকে। অর্থাৎ দিন ইসলাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা নিয়ামত। এই নিয়ামত আমরা আমাদের জীবনে জীবিত রাখি কিভাবে, এই নিয়ামত আমরা আমাদের জীবনে ধরে রাখি কিভাবে, তা হচ্ছে জ্ঞান দিয়ে, ইলম দিয়ে। যদি কোরআন বা হাদিস এর চর্চা জগতে না থাকতো, যদি পৃথিবীতে কোরআন হাদিস চর্চা করার জন্য কোনো আলেম উলামা না থাকতো, যদি আমাদের নিকটে কোরআন বা হাদিসের কথা বলনেওয়ালা কোনো ব্যক্তি না থাকতো, তাহলে দিন ইসলামে যারা আমরা আছি নামে মাত্র, তারা আমরা কেউ টিকে থাকতে পারতাম না। এক কথায় দিন ইসলাম আমাদের জীবনে টিকে আছে, দিন ইসলাম আমাদের মধ্যে জীবিত আছে যে গতির কারণে, তা হচ্ছে দিনের জ্ঞান চর্চার কারণে। এই দিনের জ্ঞান চর্চা যখন বন্ধ হয়ে যাবে, তখন মানুষের মধ্যে হতে দিন আস্তে 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 বিলুপ্ত হয়ে যাবে। কিন্তু এই দিনের জ্ঞানকে ধরে রাখার জন্যে, এই দিনের ইলমকে ধরে রাখার জন্যে, এই দিনের জ্ঞানকে প্রসার ও প্রচারের জন্য এক শ্রেণীর মানুষের প্রয়োজন
যাদেরকে আমরা যুগে যুগে জানি আলেম ওলামা। এই আলেম ওলামাদের একটা নিজ দায়িত্ব যে তারা মানুষকে দ্বীনের জ্ঞান প্রদান করবেন, বিনা স্বার্থে, নিজের জীবনের কোনো স্বার্থকে নিচে রেখে দিয়ে এটাকে সবচেয়ে ঊর্ধ্বে রেখে দ্বীনের জ্ঞান প্রচার করবে। আমরা পূর্বে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছিলেন তারা হচ্ছে সাহাবায়ে কিরাম। তারা দ্বীনের জ্ঞান কিভাবে অর্জন করেছিলেন? তখন কোনো প্রতিষ্ঠান ছিল না, এই মসজিদেই বসে দ্বীনের জ্ঞান অর্জন করা হয়েছে। এবং এই সাহাবায়ে কিরাম নানা স্থানে ঘুরে ঘুরে নিজের অর্থ, নিজের সম্পদ খরচ করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে দ্বীনের জ্ঞান প্রচার করেছে। বাগদাদ, শাম, হেজাজ বিভিন্ন জায়গা থেকে দ্বীনের জ্ঞান প্রচার করেছেন। এই দ্বীনের জ্ঞান সাহাবাদের কাছ থেকে পরবর্তীতে গ্রহণ করেন তাবেঈরা একইভাবে দ্বীনের জ্ঞান প্রচার করেছেন। মসজিদের সামনে বিরাট বড় একটা জায়গা করে সেই জায়গাতে কিছু সংখ্যক ছাত্রকে বসিয়ে দ্বীনের জ্ঞান দিয়েছেন। তখন কোনো লিখিত ডিগ্রি ছিল না যে এত ক্লাস পাস করলে এই ডিগ্রি পাওয়া যাবে। তাদের দ্বীনের জ্ঞান অর্জন করার কোনো লেভেল ছিল না। তারা এমন বিরাট মুহাদ্দিস, তাদের জ্ঞান আপনি কোনো ডিগ্রি দিয়ে মাপতে পারেন না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, এনাদের জ্ঞান কোনোদিন কোনো ব্যক্তি ডিগ্রি দিয়ে মাপতে পারেন না। আর তারা যাদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করেছিলেন এক দুইজন নয়, শত শত উলামাদের কাছ থেকে, শত শত মুহাদ্দিসদের কাছ থেকে দ্বীনের জ্ঞান অর্জন করেছেন। এই দ্বীনের জ্ঞান অর্জন করে পরবর্তীতে আমাদের কাছে এসেছে বুখারী, মুসলিম, তিরমিজি হাদিসের গ্রন্থ। এই সমস্ত হাদিসের গ্রন্থ আমরা আমাদের জীবনে বুঝতে পারছি, শিখতে পারছি কোন হাদিসের ব্যাখ্যা কেমন, এর জন্য পরবর্তীতে মুহাদ্দিস এসেছেন। যেমন তার মধ্যে আমরা উল্লেখ করতে পারি ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, এমন বিখ্যাত জ্ঞানী পণ্ডিত ছিলেন, যে কোনো ইসলামিক গ্রন্থ যদি কোনো ব্যক্তি পড়ে শুধুমাত্র লেখা থাকবে শাইখুল ইসলাম, তারা নাম লেখার প্রয়োজন হবে না। শাইখুল ইসলাম মানে হচ্ছে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহকে বোঝানো হলো। এবং ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর জিন্দেগিতে এমন বাক্য এসেছে, যদি ইমাম তাইমিয়ার কাছে কোনো হাদিস কোনো ব্যক্তি পেশ করতেন আর ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলতেন যে হাদিস আমার জানা নেই, তার মানে ধরে নেওয়া হতো পৃথিবীতে এরকম কোনো হাদিস নেই। মানে এখান থেকে বুঝতে পারা যায় তাদের জ্ঞানের লেভেল, তাদের জ্ঞানের উচ্চ মার্গ কতটা উঁচুতে ছিল। কোন ব্যক্তির কাছে কেউ হাদিস বললো আর সেই ব্যক্তি বললেন যে আমার এই হাদিস জানা নেই, তার মানে তার জানা নেই। কিন্তু না, ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন বলছে যে হাদিস আমার জানা নেই, তার মানে ধরে নেওয়া হবে পৃথিবীতে এরকম কোনো হাদিস নেই। মানে জানা যদি থাকতো তাহলে ওনার সেটা জানা থাকতো। এইরকম জ্ঞান ছিল ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ। এই সমস্ত ব্যক্তিগণ দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, দ্বীনের জ্ঞান অর্জন করে পরবর্তী মানুষদেরকে দিয়েছেন, যে পরবর্তী স্টেপ বাই স্টেপ এসে আমাদের নিকটে পৌঁছেছে। আজকের সেই দ্বীনের জ্ঞানকে ধরে রাখার জন্য আমাদের আশেপাশে যে সমস্ত মাদ্রাসাগুলো আমরা দেখতে পাচ্ছি, এই মাদ্রাসাগুলোতে কি শেখানো হয়? দ্বীনের জ্ঞান দেওয়া হয়। সরকারি সিলেবাস ভিত্তিক কয়েকটি জ্ঞান হয়তো আপনাকে দেওয়া হচ্ছে, কিন্তু যেগুলো স্বাভাবিক গতিতে আমরা মাদ্রাসা পড়ে জানি, মানুষের অনুদানে বেসরকারিভাবে চলমান মাদ্রাসা, এগুলোই মূলত দ্বীনের জ্ঞান শিক্ষা দেওয়া হয় হাতে কলমে ধরে। তাহলে দ্বীনের জ্ঞান একটা সাইড, যে জ্ঞান মানুষকে একটা জায়গায় পৌঁছে দেয়। সুন্দর মানুষ তৈরি করার একটা কারখানা, একজন মানুষের ইমানটাকে সুন্দর করা হয়, আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক গঠন করা হয়, দ্বীনের বিষয়ে তাকে জ্ঞান দেওয়া হয়। আবার এই দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে নানান শাখা প্রশাখা রয়েছে। এভাবে করে যদি আমরা জ্ঞানের দৃষ্টিতে লক্ষ্য রাখি, পৃথিবীতে যত নবী বা রাসূল এসেছেন তারা তার কওমকে, তার জাতিকে দ্বীনের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এবং সেই দ্বীনের জ্ঞান শিক্ষার ক্ষেত্রে কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান ছিল না। মানুষকে যেখানে পেয়েছেন সেখানে দ্বীনের জ্ঞান প্রচার করেছেন। আমরা যদি দেখি জ্ঞানের একটা স্তর দেখি, তাহলে জ্ঞানকে মূলত তিন ভাগে ভাগ করা হয়। প্রথম যে জ্ঞান আমরা পাই সেটা হচ্ছে আমাদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞান, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়লব্ধ যে জ্ঞানগুলো পাচ্ছি। ইন্দ্রিয়লব্ধ মানে হাত দিয়ে ধরতে হয়, পা দিয়ে হাঁটতে হয়, তারপরে একে অপরের সঙ্গে ভালোবাসা স্নেহ প্রদান করতে হয়। এই যে জ্ঞান, এই জ্ঞান কেউ কাউকে নতুন করে শেখাতে হয় না। যেমন এটা পশু প্রাণীর মধ্যেও পাওয়া যায়, পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে এই জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছেন। যেমন একটা সন্তান প্রসব হলো, বাচ্চা প্রসব হলো, সঙ্গে সঙ্গে গরু সে তার সন্তানকে কি করছে? সন্তানকে আদর করছে। এটা হচ্ছে জ্ঞান, এটা আল্লাহ তাকে দিয়েছেন এই জ্ঞান। তো এই জ্ঞান কোনো স্কুলে গিয়ে অর্জন করতে হয় না, এই জ্ঞান কোনো প্রতিষ্ঠান থেকে অর্জন করতে হয় না। এই জ্ঞান স্বাভাবিক গতিতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, যে জ্ঞানকে বলা হচ্ছে যে ইন্দ্রিয়বদ্ধ জ্ঞান, ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। দ্বিতীয় জ্ঞান হচ্ছে
যে জ্ঞানটা আপনাকে অর্জন করতে হয়, যে জ্ঞান আপনাকে অর্জন করতে হয়, অর্জিত জ্ঞান, অর্থাৎ হাতে কলমে আপনাকে শিখতে হয়, প্রতিষ্ঠানে গিয়ে আপনাকে শিখতে হয়, তার জন্য কলম ধরতে হয়, তার জন্য বইয়ের প্রয়োজন হয়, তার জন্য শিক্ষকের প্রয়োজন হয়। এই শিক্ষা অর্জনের জন্য আপনার শিক্ষকের প্রয়োজন, কলমের প্রয়োজন, খাতার প্রয়োজন। এই শিক্ষার আর একটা মাধ্যম হচ্ছে যে ওই ব্যক্তি বাস্তবিক কিছু দেখে শিক্ষা অর্জন করবে, অর্থাৎ কোনো কৃষিকাজের ক্ষেত্রে শিক্ষা অর্জন করা দেখে দেখে, ব্যবসায়ীর সঙ্গে ঘোরাফেরা করলে দেখে দেখে শিক্ষা অর্জন করা যায়। এগুলো হচ্ছে কি বাস্তবিক দেখে একটা, আর একটা হচ্ছে হাতে কলমে। আর তৃতীয় শ্রেণীর জ্ঞান হচ্ছে ওয়াহী, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আগত জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে দেয়া জ্ঞান, যেগুলোকে আমরা বলি ইলাহি জ্ঞান, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান কিভাবে আসে? এই জ্ঞান কোনো স্কুলে খুঁজে পাওয়া যায় না, এই জ্ঞান কোনো কলেজে খুঁজে পাওয়া যায় না, এই জ্ঞান কোনো মানুষ নিজে থেকে তৈরি করে কাউকে বলতে পারে না, এই জ্ঞান কোনো মানুষ নিজে কোনো গ্রন্থ রচনা করে কাউকে শিখাতে পারে না, বরং এই জ্ঞান আসে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যেমন পৃথিবীতে যখন কোনো নবী এসেছেন, ওই নবী এই শিক্ষা অর্জনের পূর্বে, এই জ্ঞান নিজের মধ্যে প্রবেশ করানোর পূর্বে, জ্ঞান আরোহণের পূর্বে তিনি কোনো কলেজে কোনো স্কুলে পড়েননি। তাহলে এত জ্ঞান তিনি পেলেন কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন ইলহামের মাধ্যমে অথবা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই নবীর নিকটে সেই জ্ঞান দিয়েছেন, এবং ওই জ্ঞান নিয়ে তিনি তার উম্মাদেরকে শিখিয়েছেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের সই পর্যন্ত করতে পারতেন না। পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস, যত বড় বড় জ্ঞানী লোক চলে গিয়েছেন, এত গ্রন্থ লিখেছেন ইসলামের উপরে, কিন্তু যার গ্রন্থ, যার নামে এই কথাগুলো লেখা আছে, যিনি এই কথাগুলো বলে গেছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ তিনি নিজের নাম পর্যন্ত সই করতে পারেন না। তাহলে ইমাম এই যে বুখারীর হাদিস, মুসলিমের হাদিস, তিরমিজির হাদিস, মুসনাদ আহমদ, এত বড় বড় হাদিসের কিতাব, এই কিতাবের মধ্যে কার কথা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তাহলে তিনি এতগুলো কথা কোথায় থেকে শিখলেন, কিভাবে বললেন? এটা হচ্ছে আল্লাহর দেওয়া জ্ঞান, অথচ তিনি নিজের নামটা পর্যন্ত সই করতে পারতেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে এই জ্ঞান প্রদান করেছেন, সাহাবায়ে কিরাম পরবর্তীতে তাবিঈদেরকে প্রদান করেছেন, তাবিঈরা পরবর্তীতে তাবা তাবিঈদেরকে প্রদান করেছেন, তাবা তাবিঈদের কাছ থেকে গ্রহণ করেছেন ইমামগণ, ইমামগণদের কাছ থেকে গ্রহণ করেছেন পরবর্তী ইমাম, এভাবে করে আজকের আমরা হাদিস শিখতে পারছি, আজকের আমরা হাদিস জানতে পারছি। তাহলে আমাদের এই যে দ্বীনি জ্ঞান, এই দ্বীনি জ্ঞানের মৌলিক লক্ষ্য কি? এই দ্বীনি জ্ঞানের মৌলিক লক্ষ্য কয়েকটা। তার একটা হচ্ছে আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করা। দ্বীনের মৌলিক লক্ষ্য বা মৌলিক জ্ঞানের উৎস হচ্ছে কয়েকটা। তার একটা হচ্ছে কি? আকীদাগত জ্ঞান, অর্থাৎ আপনাকে প্রথমে আল্লাহ সম্পর্কে জানানো হবে, তাওহীদ সম্পর্কে জানানো হবে, ফেরেশতা সম্পর্কে জানানো হবে, আল্লাহর যে নবীগুলো এসেছেন, রাসূলগুলো এসেছেন, তাদের সম্পর্কে জানানো হবে, কিতাব সমূহ সম্পর্কে জানানো হবে, এবং আপনাকে সাবধান ও সতর্ক করা হবে শিরক সম্পর্কে। এগুলো হচ্ছে কি? আকীদামূলক জ্ঞান। দ্বিতীয় নম্বর হচ্ছে আখলাক, অর্থাৎ চরিত্র গঠন করা। একজন ব্যক্তি জীবনে বেঁচে থাকতে গেলে সুন্দর ও সভ্য মানুষ হওয়া প্রয়োজন, সেই জ্ঞান দেয় কে? ইসলাম। অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে আকীদা থাকবে এবং তার মধ্যে থাকবে আখলাক, চরিত্র। তৃতীয় নম্বর হচ্ছে ইবাদত সম্পর্কে তাকে জানানো হবে, অর্থাৎ এই দিন মানতে গেলে কিভাবে দিনটাকে মানতে হবে। আপনি যদি কখনো গোসলের উপরে, আপনার উপরে গোসল ফরজ হয়ে যায়, কিভাবে করতে হবে, কিংবা আপনি বিবাহ করবেন, কিভাবে বিবাহ করবেন, আপনি যদি নারী চয়ন করতে চান কেমন ভাবে চয়ন করবেন, এগুলো সব ইসলাম আপনাকে শিখিয়েছে। প্রত্যেকটা পাই টু পাই হচ্ছে আপনার জন্য ইবাদত। এই ইবাদতকে শিখিয়েছে ইসলাম। তাহলে আপনাকে দ্বীনের মাধ্যমে কি কি শেখানো হলো? এক, আকীদা শেখানো হলো। দুই, আপনাকে শেখানো হলো আখলাক, চরিত্র কিভাবে গঠন করতে হয়, একটা মানুষ সুন্দর কিভাবে হতে হয়। তিন নম্বর হচ্ছে আপনাকে শেখানো হবে ইবাদত কিভাবে করতে হয়। এটা হচ্ছে দ্বীনের জ্ঞানের মৌলিক অংশ, এর বাইরে থেকে কোনো কিছু নেই। এরপরে আপনি আপনার জীবনে যখন চলাফেরা করবেন, প্রত্যেকটা অংশে আপনার এগুলো লাগবেই লাগবে, বাধ্যতামূলক। তাহলে একজন মানুষ চরিত্রবান হতে গেলে তার যা যা প্রয়োজন, তাই ইসলাম তাকে দিয়েছে। একজন মানুষকে দ্বীন ইসলাম মানতে গেলে যা যা প্রয়োজন, সব শিক্ষা ইসলাম আমাদেরকে শিখিয়েছে। কিভাবে আমরা শিখেছি? কোরআন থেকে, হাদিস থেকে, পরবর্তী যুগের মুহাদ্দিসগণ আমাদেরকে শিখিয়েছেন, এবং আমরা সেই সমস্ত গ্রন্থ পাঠ করে শিখে তার থেকে আমরা জ্ঞান অর্জন করছি। এখন যদি কোনো ব্যক্তি মনে করে যে মাদ্রাসাগুলোতে জঙ্গি তৈরি করা হয়,
মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া হোক। এই মাদ্রাসাতে আসলে মানুষ তৈরি হয় না। তাদের কাছে আমাদের এই মর্মে আবদার থাকবে, দাবি থাকবে যে তারা একটা কাজ করুন, তারা 6 মাস অন্তত এই সমস্ত মাদ্রাসায় গিয়ে ক্লাস করুন, আর তারা দেখুক যে মাদ্রাসাতে তাদেরকে কি শিক্ষা দেওয়া হয়। তারা 6 মাস ক্লাস করুন, আর যে সমস্ত গ্রন্থ পড়ানো হয় সেই সমস্ত গ্রন্থ নিজের বাড়িতে নিয়ে যান, গিয়ে তারা অধ্যয়ন করুক যে আসলে মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়। কিন্তু এটা তারা করবে না। এটা আজকের কথা নয়, এটা বহু পূর্বে যে মাদ্রাসাতে মানুষকে জঙ্গি তৈরি করা হয়, মাদ্রাসাতে মানুষকে একে অপরের সঙ্গে শত্রুতা পোষণ করা শেখানো হয়, কিন্তু তারা জিন্দেগিতে কোনোদিন মাদ্রাসার দ্বার প্রান্ত যায়নি, ওই ধার প্রান্তে তারা যায়নি। অথচ এত বড় বড় কথা, কারণ কি? এগুলো উস্কানিমূলক বক্তব্য। যদি আজকের খারিজি মাদ্রাসাকে বন্ধ করে দেওয়া হয়, আপনি এটা চ্যালেঞ্জের সঙ্গে গ্রহণ করতে পারেন, আগামী 10 বছরে আপনি কোনো আলেমকে খুঁজে পাবেন না, সমাজে ভালো আলেম পাবেন না। কারণ খারিজি মাদ্রাসা এমন একটা মাদ্রাসা যে মাদ্রাসাতে শুধুমাত্র হাতে কলমে সুন্দর আলেম তৈরি করা হয়, অন্য কোনো মাদ্রাসাতে তৈরি করা হয় না। কারণ কি? যেগুলো সরকারি মাদ্রাসা তৈরি করা হয়, যেগুলো সরকারি সিলেবাস অনুপাতে চলে, এবং সেখানে যে সমস্ত সিলেবাস থাকে সেগুলোর মূল উদ্দেশ্য হয় শুধুমাত্র সিলেবাসের পড়াগুলোকে রপ্ত করা। সেখানে আপনি 2 বছর 5 বছর পরেও ভাষা রপ্ত করতে পারবেন না, আরবি ভাষা রপ্ত করতে পারবেন না, আপনি হাদিস সম্পর্কে কিছু শিখতে পারবেন না, উসুলে হাদিস সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকবে না, উসুলে ফিকহ সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকবে না, উসুলে তাফসীর সম্পর্কে আপনার কোনো জ্ঞান থাকবে না। মাত্র কয়েকটা হাদিস আপনাকে শেখানো হবে 2 বছর ধরে, মাত্র কয়েকটা সূরা আপনাকে শেখানো হবে 3-4 বছর ধরে। তাহলে আপনি কি শিখবেন? তাহলে এখান থেকে শুধুমাত্র মানুষ কারা যাচ্ছে? যারা চাকরি করার লোভে মাদ্রাসায় যায়, তারা শুধুমাত্র এই মাদ্রাসায় পড়াশোনা করে। কিন্তু প্রকৃতপক্ষে আলেম হতে গেলে আপনাকে যে শিক্ষা অর্জন করতে হবে তা হচ্ছে খারিজি মাদ্রাসা। এটা কার টাকায় চলে? এটা সরকারি অনুদানে চলে না, এটা মানুষের অনুদানে চলে। অর্থাৎ আমাদের টাকায়, আমাদের পয়সায়, আমাদের অনুদানে, আমাদের সাহায্যে এই মাদ্রাসাগুলো চলে। এখন যদি কোনো ব্যক্তি বলে যে এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক, এগুলো কি হলো? এগুলো হচ্ছে আইনের উপরে হাত দেওয়া হলো। কারণ ভারতের সংবিধান অনুযায়ী 25 নম্বর ধারা অনুপাতে যে এই দেশে প্রত্যেকটা ধর্মের মানুষ সে তার ধর্ম পালন করার ক্ষেত্রে স্বাধীন, সে তার ধর্ম প্রচার করার ক্ষেত্রে স্বাধীন, সে তার ধর্মীয় শিক্ষা গ্রহণ করা, ধর্মীয় শিক্ষা প্রচার করার ক্ষেত্রে স্বাধীন। এটা যদি সংবিধান বলে, তাহলে কোনো ব্যক্তি যদি এটা বন্ধ করতে চায়, নিশ্চিত তারা সংবিধান বিরোধী কাজ করছে। আর একটা আবদার, কি আবদার? তা হচ্ছে যে স্কুলগুলোতে যারা পড়াশোনা করে তারা যে শিক্ষা অর্জন করছে, মাদ্রাসাগুলোতে তো তা হয় না। কি হয় না? মাদ্রাসাতে ইঞ্জিনিয়ার তৈরি হয় না, মাদ্রাসাতে কোনো ডাক্তার তৈরি হয় না। সুতরাং মাদ্রাসাগুলো চালানোর কোনো প্রয়োজন নেই। এখন যদি প্রশ্ন করা যায়, ভারতবর্ষের মাটিতে যত উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে, একটা স্কুল দেখা যে স্কুল থেকে একজন এমবিবিএস ডাক্তার বেরিয়েছে, কেউ দেখাতে পারবে? কেন দেখাতে পারবে না? উচ্চ মাধ্যমিক পর্যন্ত লেভেল হলো এটাই, এখানে কোনো এমবিবিএস শেখার কোনো সিলেবাস নেই, কোনো সিলেবাস নেই। একটা মাত্রা থাকে, জ্ঞানের একটা লেভেল থাকে। উচ্চ মাধ্যমিক পাস করার পরে যার বোন যে যেমন সিলেবাস চয়ন করে তেমন সে সিলেবাস চয়ন করে পড়াশোনা করে। এখানে আপনি এমবিবিএস ডাক্তার কোথায় থেকে পাবেন? এমবিবিএস ডাক্তারি পড়তে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করার পরে তারপর আলাদা করে আপনাকে ডাক্তারি কলেজে পড়াশোনা করতে হবে। তাহলে এখন যদি কোনো ব্যক্তি আবদার করে যে উচ্চ মাধ্যমিক যেগুলো স্কুল রয়েছে সেগুলো থেকে ডাক্তার কেন বের হয় না, ইঞ্জিনিয়ার কেন বের হয় না, তাহলে এগুলো স্কুল বন্ধ করে দেন। কেন? এগুলোতে তো কোনো মাস্টার ডাক্তার বের হয় না, এগুলো থেকে কোনো ইঞ্জিনিয়ার বের হয় না, কোনো ঐতিহাসিক বের হয় না, কোনো ভূগোলবিদ বের হয় না। তাহলে কি করা যাবে? এগুলো বন্ধ করে দেওয়া বলে মূর্খের মতন কথা। আমাদের যারা টেনে টেনে হকারি করেন, বা আমরা চতুর্দিকে যাদেরকে ব্যবসা করতে দেখি, এদেরকে জিজ্ঞাসা করবেন তারা কোথায় পড়াশোনা করেছে। বিশেষ করে যারা অমুসলিম তাদেরকে প্রশ্ন করবেন কোথায় পড়াশোনা করেছে। না ভাই, আমি হকারি করি, আমি ব্যবসা করি, আমি কিন্তু স্কুলে পড়াশোনা করেছি। জেনারেল স্কুল নাকি মাদ্রাসা স্কুল? জেনারেল স্কুল। ডাক্তার হতে পারবনি কেন? ইঞ্জিনিয়ার হয়নি কেন? আরে ভাই, ইঞ্জিনিয়ার হতে গেলে তো ইঞ্জিনিয়ার ওই ক্লাস পর্যন্ত পড়তে হবে। তাহলে একটা মাদ্রাসায় গিয়ে কথা বলছে যে মাদ্রাসাতে ডাক্তার হয় না কেন? তো মাদ্রাসার উদ্দেশ্য ডাক্তার করা নাকি তাকে আলেম করা? উদ্দেশ্য কি? কোন ব্যক্তি যদি কোনো একটা জাম গাছের নিচে গিয়ে বলে নিচে কেন হয় না, সুতরাং জাম গাছ কেটে দেওয়া হোক, এই প্রশ্নটা কতটা অযৌক্তিক, কতটা অবাস্তব, কতটা মূর্খের মতো প্রশ্ন, এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমাদের জ্ঞানের লেভেল হচ্ছে এই জায়গাটা। এখানে যদি আমরা আরেকটা প্রশ্ন তুলি, সেটা হলো এমন, যারা আজকের দাবি করছে যে মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক, যে মাদ্রাসা থেকে
ডাক্তার তৈরি হয় না, যে মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার তৈরি হয় না, প্রশ্নটা তাকে করুন যে আপনি কি কোনো মাদ্রাসায় পড়েছিলেন? না। আপনি কোথায় পড়েছেন? আমি স্কুলে পড়েছি। কোন স্কুলে? জেনারেল স্কুলে। কলেজ পর্যন্ত? হ্যাঁ, আমি কলেজে পড়েছি। তুমি ডাক্তার নও কেন? ইঞ্জিনিয়ার নও কেন? তুমি এখন রাজনীতিবিদ কেন হয়েছো? তোমার তো ইঞ্জিনিয়ার হওয়ার কথা ছিল। তাহলে তুমি যখন স্কুলে পড়ে কলেজে পড়েও ডাক্তার হতে পারো নি, কোন লজ্জায় তোমরা বলো যে মাদ্রাসার ছেলেরা কেন ইঞ্জিনিয়ার হতে পারে না? মাদ্রাসার ছেলেরা ইঞ্জিনিয়ার হয়, এটা অনেক দলিল রয়েছে, অনেক প্রমাণ রয়েছে। পৃথিবীতে অনেক নজির রয়েছে, মুসলিমরা অনেক বড় বড় ডাক্তার রয়েছে, অনেক বড় বড় বৈজ্ঞানিক রয়েছে, তাদের নাম কিন্তু আমরা জানি না। এখন দুটো পার্থক্য আমাকে আপনাকে বুঝতে হবে। মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য আর সাধারণ স্কুলের শিক্ষার উদ্দেশ্য, দুটোর উদ্দেশ্য আলাদা যদি হয়, তাহলে দুটোর উদ্দেশ্য যদি আলাদা হয়, সেখানে আপনি যদি গিয়ে একটা হঠাৎ করে কোনো একটা আবদার করেন, এই আবদার তো আপনার জন্য একটা অবাস্তব আবদার, অযৌক্তিক আবদার। আমরা দেখি সাধারণ স্কুলে যে সমস্ত শিক্ষা দেওয়া হয়, এটা বৈশিষ্ট্য বলা হচ্ছে, অপমানের জন্য নয়। তা হচ্ছে পুঁথিগত শিক্ষা, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা সিলেবাস দেওয়া হলো, আপনার কাজ হচ্ছে এই সিলেবাসের জ্ঞানগুলোকে রপ্ত করা এবং পরীক্ষার টাইমে পরীক্ষা দিয়ে পাস করা। এটা হচ্ছে স্কুলের বৈশিষ্ট্য। মাদ্রাসায় কি থাকে? মাদ্রাসাতে থাকে আধ্যাত্মিক শিক্ষা, অর্থাৎ আপনি পুঁথিগত শিক্ষা যেটা শিখছেন, তার সাথে সাথে আপনার সঙ্গে আন্তরিকতার একটা শিক্ষা দেবে। তা হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক করা, পরকালের সঙ্গে সম্পর্ক রাখা, ফেরেশতাদের সঙ্গে সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা বা কাদ্দির সম্পর্কে জানা, এগুলো হচ্ছে আধ্যাত্মিক বিষয়। এগুলো শিক্ষা দেওয়া হয়, শুধুমাত্র পুঁথিগত নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য, উদ্দেশ্য হলো সাধারণ স্কুলের যে সিলেবাসকে আয়ত্ত করা এবং নিজের ক্যারিয়ারকে গঠন করা। সিলেবাসের শিক্ষা আয়ত্ত করা এবং ক্যারিয়ার গঠন করা, অর্থাৎ আপনি এই শিক্ষা অর্জন করে কি ডিগ্রি হাসিল করছেন, এটা হচ্ছে আপনার মৌলিক উদ্দেশ্য। অপরদিকে মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য কি? ভাষাকে রপ্ত করা, অর্থাৎ কোরআন বা হাদিসকে জানার জন্য যে ভাষার প্রয়োজন, সেই ভাষা আপনাকে শিখতে হবে, আরবি ভাষা ভালো করে আপনাকে শিখতে হবে। দ্বিতীয় হচ্ছে দিনের জ্ঞান অর্জন করা। শুধু আরবি ভাষা শিখলে হবে না, দিনের জ্ঞান অর্জন করা, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে ফির তাফসীর, এগুলো আপনাকে শিখতে হবে। অর্থাৎ দিনের জ্ঞান, দিনকে বোঝার জন্য যা কিছু বিষয় আদি আপনাকে জানার প্রয়োজন, সেগুলো আপনাকে দেওয়া হলো ভাষা শেখার সাথে সাথে। তার সঙ্গে আর একটা রয়েছে, তা হচ্ছে চরিত্র গঠন করা। শুধু শিক্ষা অর্জন করলে হবে না, আপনার চরিত্র সুন্দর হতে হবে। এটা হচ্ছে এই শিক্ষার মৌলিক আসল উদ্দেশ্য। এবং দুনিয়াবী শিক্ষার সাথে সম্পর্ক রেখে আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সম্পর্ক আপনাকে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। এটা হচ্ছে মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। এটা মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য। অপরদিকে চরিত্র গঠনের ক্ষেত্রে সাধারণ স্কুলে শেখানো হয় না, সেটা আপনি বড় হওয়ার পরে যদি আপনার মানবিকতায় থাকে তাহলে করবেন না, আর যদি না থাকে তাহলে আপনি করবেন। হালাল হারামের করে এখানে বাদ বিচার নাই। সুদ হারাম কি হালাল আপনাকে এখানে বলা হবে না। জেনা করা, ধর্ষণ করা, হালাল কি হারাম, এটা আপনাকে শেখানো হবে না। বাইরে গিয়ে আপনি মানুষের উপরে জোর করে জুলুম করে কিছু করবেন, এটা ন্যায় কি অন্যায়, এটা আপনাকে শেখানো হবে না। ওটা আপনি যখন বড় হবেন হয়ে যদি আপনার বিবেকে বাঁধে যে না এটা অন্যায়, তাহলে করবেন না, আর যদি না বাঁধে তো আপনি অন্যায় করবেন। কিন্তু অপরদিকে মাদ্রাসায় কি শেখানো হয়? আপনাকে এই পুঁথিগত শিক্ষা শেখানোর পরে পরে একটা মানদণ্ড শেখানো হয়, যে মানদণ্ড আপনাকে প্রথম থেকে দেখিয়ে দেওয়া হয় যে এই মানদণ্ডের উপরে যদি হয় তাহলে আপনি ন্যায়ের উপরে আছেন, অন্যথায় আপনি অন্যায়ের উপরে। অর্থাৎ হালাল হারাম সম্পর্কে আপনাকে শিক্ষা দেওয়া হবে। সাধারণ স্কুলে শয়তান সম্পর্কে আপনাকে জ্ঞান দেওয়া হয় না, যে শয়তান মানুষের জন্য শত্রু, সে মানুষকে গুমরা করতে, পথভ্রষ্ট করতে এবং নানান ধরনের অপকর্ম করতে উদ্বুদ্ধ করে। যেটা মাদ্রাসাতে খাস করে শয়তানের বিষয়ে আপনাকে ইলম দেওয়া হয়, জ্ঞান দেওয়া হয়। এমন বহু বৈশিষ্ট্য রয়েছে। সুতরাং দুটোর ধারাই আলাদা। এরপরে যদি কোনো ব্যক্তি মাদ্রাসা গণ্ডি থেকে বের হয়ে নিজেকে ডাক্তার করতে চায় তো সে করতে পারে, ইসলাম কখনো বাধা দেয় না। এরপরে কোনো ব্যক্তি যদি এই গণ্ডি থেকে বের হয়ে নিজেকে ইঞ্জিনিয়ার করতে চায়, বানাতে পারে, কোনো আপত্তি নেই। যেমন ভাবে কলেজ থেকে আপনি বিএ পাস করার পরে আপনি যদি মনে করেন আপনি কি হবেন, আপনি কি করবেন, ইঞ্জিনিয়ার হবেন নাকি ডাক্তার হবেন নাকি আরো কিছু হবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ঠিক ততটুকু একটা জ্ঞানের লেভেল থাকে। তো এই লেভেল পর্যন্ত, যে লেভেলে আপনাকে ডাক্তার করা হচ্ছে না, আপনি সেই লেভেলের মধ্যে যদি ঢুকে একটা ক্লাস 4 ছাত্রকে যদি বলো যে তোমার স্কুলে কেন তোমাকে ইঞ্জিনিয়ার করা হয় না, তোমার স্কুলে কেন তোমাকে ডাক্তার করা হয় না, সুতরাং যত আপনার প্রাইমারি স্কুল আছে সব বন্ধ করে দেওয়া হোক, এগুলো অজ্ঞতা মূর্খতা ছাড়া আর কিছুই নাই। সুতরাং আমাদের এই মর্মে খেয়াল রাখতে হবে, আমরা যেন কেউ বিপদগামী না হয়। আমরা যেন আমাদের ঐতিহ্যকে ধরে রাখি। মাদ্রাসা শিক্ষা নিজে অর্জন করবেন, সন্তানদেরকে শিখাবেন। মাদ্রাসা শিক্ষা মানে দিনী শিক্ষা অর্জন করবেন, নইলে আগামীতে বিলুপ্ত হয়ে যাবেন, খুঁজে পাওয়া যাবে না যদি আপনার মধ্যে দিনী জ্ঞান না থাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আম্মা বাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা জোরালো বাক্য আমাদেরকে বলেছেন, যে বাক্য আমাদের জন্য কিয়ামত পর্যন্ত একটা দৃঢ় রাস্তাকে ধরে রাখা পথ দেখায়। তা হচ্ছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুন নবী। তোমরা অতদিন পর্যন্ত গুমরাহ হবে না, তোমরা কখনো গুমরাহ হবে না। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস ছেড়ে গেলাম, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। এই দুটো জিনিস তোমরা যতদিন ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা কখনোই গুমরাহ হবে না। লান তাযিল্লু আবাদা মা তামাসসাকতুম বিহিমা। কি কি দুটো জিনিস ধরে রাখতে হবে? কিতাব আল্লাহ ওয়া সুন্নাতুন নবী। এক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, আর দুই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই দুটো রাস্তা যদি আপনি ধরে রাখেন, কিন্তু এই দুটো রাস্তা ধরে রাখা মানে কি? এই দুটো রাস্তা ধরে রাখা মানে হচ্ছে কোরআনের জ্ঞান যতদিন আপনার জীবনে জীবিত থাকবে, হাদিসের জ্ঞান, রাসূলের দেওয়া জ্ঞান যতদিন আপনার জীবনে জীবিত থাকবে, এবং আপনি এই জ্ঞান অর্জন করে সেই রাস্তায় নিজেকে পরিচালিত করবেন, ততদিন পর্যন্ত আপনি গুমরাহ হবেন না। আর দিনের জ্ঞান, কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান যখন আপনার আমার জীবন থেকে আস্তে আস্তে সরে যাবে, তখন আমরা সকলেই গুমরাহ পরিণত। আজকাল আমরা দেখি মুসলিমদের মধ্যে 199% মুসলিম যারা অধিকাংশই গুমরাহ। কারণ কি বলেন তো? তার কারণ হচ্ছে একটাই, আমরা 199 জন দিনের জ্ঞান থেকে বিমুখ। 199 জন দিনের জ্ঞান থেকে বিমুখ। আর দিন মানে 100-র মধ্যে 95 বাদে মাত্র 5%। দিন মানে 5%, আর দিনের জ্ঞান অর্জন করে মাত্র 1%। তাহলে এই যদি আমাদের পরিণতি হয়, তাহলে আমাদের বাস্তবিক অবস্থান কেন এমন? তা হচ্ছে দিনের জ্ঞান থেকে সরে যাওয়া। এবার যদি আরো আমি দিনের জ্ঞান থেকে সরে যাই, তো আমাদের আর ধরে রাখার মতো কেউ থাকবে না। কারণ রাসূলের স্পষ্ট বাক্য, তোমরা অতদিন পর্যন্ত গুমরাহ হবে না যতদিন পর্যন্ত কোরআন এবং সুন্নাহকে নিজেদের জীবনে আঁকড়ে ধরে থাকবে। এরপর আমরা আসি কয়েকটা এমন কিছু বিষয়ের উপরে যেগুলো প্রমাণ দেয় যে মুসলিম বিশ্বে মুসলিমরা অনেক নাম রেখেছে, এবং তারা জ্ঞান বিজ্ঞানের জগতেও নিজেরা নিজেদের নাম টিকিয়ে রেখেছে। তার কয়েকটা প্রমাণ, যেমন আমরা দেখি 2য় থেকে 3য় শতক বাগদাদে বিরাট একটা পাঠাগার ছিল। 2য় শতক থেকে 3য় শতক, সেই সময়ে মুসলিম উম্মার একটা দল, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানান গ্রন্থগুলোকে জোগাড় করে প্রথম অবস্থানে। এরপরে তারা কি করে, তৃতীয় শতাব্দী থেকে 4র্থ শতাব্দীতে তারা এই গ্রন্থগুলোর অনুবাদ করা শুরু করে। এরপরে 4র্থ থেকে 5ম শতাব্দীতে তারা গবেষণা করে সেই সমস্ত গ্রন্থকে মন্থন করে তারা নানান ধরনের বৈজ্ঞানিক তত্ত্বকে মানুষের সামনে, পৃথিবীর সামনে উন্মোচন করেন, এবং আবিষ্কারক বিভিন্ন কার্যকলাপ তারা শুরু করে আধুনিক বিজ্ঞানের ভিত্তি তারা আমাদের সামনে স্থাপন করে যায়। যেমন আমরা এর কয়েকটা দেখতে পারি। এর কয়েকটা হচ্ছে যেমন ইমাম রাজি রাহিমাহুল্লাহ, তিনি ছিলেন একজন বিখ্যাত বৈজ্ঞানিক। ইবনু সিনা, ওমর খাইয়াম, ইবনুল হাইসাম, আবুল কাসেম আর রাজি, এরা ছিলেন বিখ্যাত বিজ্ঞানী। কিভাবে তারা নাম রেখেছে বিজ্ঞানের খাতাতে? পৃথিবীতে সর্বপ্রথম মানচিত্র অঙ্কনকারী যিনি ব্যক্তি ছিলেন, পৃথিবীতে সর্বপ্রথম মানচিত্র অঙ্কনকারী, পৃথিবীর মানচিত্র যিনি এঁকেছিলেন, তিনি হচ্ছেন একজন মুসলিম ব্যক্তি। একইভাবে পৃথিবীর অক্ষরেখা এবং দাগিমা রেখা নিয়ে সর্বপ্রথম যিনি গবেষণা করে অক্ষরেখা এবং দাগিমা রেখা বের করেছিলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে ইবনে ইউনুস। যে গবেষণাকে মাথা ব্যথা মেনে নিয়েছিল তখনকার সময়ে ইউরোপ। এমনকি কম্পাস যন্ত্র আবিষ্কার করেছিলেন একজন মুসলিম ব্যক্তি, যার নাম হচ্ছে হামদানি। তিনি কে? তিনি একজন মুসলিম। একইভাবে জলের গভীরতা এবং জলের যে স্রোত মাপার যন্ত্র সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছিলেন, সেই বিজ্ঞানের নাম হচ্ছে আব্দুল মাজিদ। কারা এরা? এরা ছিলেন মুসলিম, কিন্তু বিজ্ঞানের খাতাতে এই সমস্ত ব্যক্তিদের নামকে লুপ্ত করা হয়েছে। কারণ হলো তাদের নাম আপনাকে আমাকে জানতে দেওয়া হবে না। পৃথিবীতে সর্বপ্রথম যিনি চিনি আবিষ্কার করেছিলেন, সেই ব্যক্তি ছিলেন এমন ব্যক্তি যিনি মুসলিম। রৌপ্য এবং স্বর্ণ এই ধাতু যে মাপার পদ্ধতি যিনি আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম, সেই ব্যক্তির নাম হচ্ছে আল বিরুনি। শুধুমাত্র এই ক্ষেত্রে ইমাম আল বিরুনি তিনি নাম রাখেননি, ইতিহাসের একজন বিখ্যাত ঐতিহাসিক হিসেবে তাকে গণ্য করা হয় আল বিরুনি নামে। একইভাবে যদি আমরা দেখি
ত্রিকোণামৃতি সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছিলেন, যারা বীজগণিত বুঝে তারা বুঝবে যে ত্রিকোণামৃতি কি। ত্রিকোণামৃতি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন আবুল ওয়াফা। তিনি কে? তিনি হচ্ছেন একজন বিজ্ঞানী এবং মুসলিম ব্যক্তি। আলজেব্রা আবিষ্কার করেছিলেন মুসা খারেজমি। একইভাবে অঙ্ক এবং জ্যোতিষ বিজ্ঞানের শাস্ত্রে যিনি নাম রেখেছিলেন সেই ব্যক্তির নাম হচ্ছে ওমর খৈয়াম। বীজগণিতের এবং পৃথিবীর মানচিত্র সর্বপ্রথম যিনি এঁকেছিলেন তিনি হচ্ছেন আল খারেজমি। সমাজ বিজ্ঞান এবং আধুনিক অর্থনীতির জনক হচ্ছে ইবনুল হাইসাম, ইবনু খালদুন। কারা এরা? এরা হচ্ছে সব মুসলিম ব্যক্তি, কিন্তু আমরা এদের নাম কেন জানি না? কারণ এদের নাম আমাদেরকে জানতে দেওয়া হয় না। চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনু সিনা, কে তিনি? তিনি হচ্ছেন একজন মুসলিম ব্যক্তি। হৃদযন্ত্রে রক্ত চলাচল হয়, এটা সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন কে? তিনি হচ্ছেন ইবনু নাফিস। কারা এরা? এরা সকলে হচ্ছে মুসলিম ব্যক্তি। গুটি বসন্তের আবিষ্কার করেছিলেন আর রাজি। পৃথিবীর ব্যাস নির্মাণ করেছিলেন আলফার গনি। কারা এরা? এরা সকলে হচ্ছে মুসলিম ব্যক্তি, কিন্তু আমরা এদের নাম কেন জানি না? কারণ এরা হচ্ছে মুসলিম ব্যক্তি, তার কারণ। শুধু এই পর্যন্ত নয়, শুধু এই পর্যন্তই নয়, যদি আমরা ইতিহাস দেখি আজ থেকে 200 বছর আগে, 150 বছর আগে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে যারা সর্বপ্রথম কাতারে দাঁড়িয়েছিল তারা কারা? তারা মুসলিম। তারা মুসলিম। যেমন আতাউল্লাহ বুখারী, হুসাইন আহমদ মাদানী, এই যে ব্যক্তিগুলো এরা কারা? মোহাম্মদ লেওকাত, মোহাম্মদ শওকত, মাওলানা জাফর, মাওলানা মুহানি, এরা কারা? এরা হচ্ছে সব মুসলিম ব্যক্তি। এরা কি করেছে? এরা জিহাদ করেছে। কাদের বিরুদ্ধে? ইংরেজদের বিরুদ্ধে। তাহলে এই দেশকে ইংরেজদের হাত থেকে স্বাধীন করার জন্য যারা লড়াই করলো তারা কারা? তারা হচ্ছে মুসলিম। কিন্তু ইতিহাসের পাতাতে তাদের নাম নেই। তার মানে আপনি যাই করেন আপনার নাম নেওয়া হবে না, আপনার নামে একটাই কলঙ্কিত করা হবে, আপনি জিহাদি। আপনি জেহাদি। মাত্র কয়েক মাস আগের একটা ঘটনা, এক স্কুলে, আপনার ডাক্তারি স্কুল, ছেলেরা পরীক্ষা দিয়েছে, ডাক্তারি পরীক্ষা পাশ করেছে যারা, তো সর্বস্তরে উচ্চ স্তরে নাম এসেছে যাদের, তাদের অধিকাংশ মুসলিম। সবচেয়ে বেশি মার্কে পাশ করেছে যারা, তারা অধিকাংশ কারা? সব মুসলিম সন্তানরা। কি করলো সরকার? বলছে কলেজই বন্ধ করে দিল। হিংসাটা কোন জায়গায় বুঝতে পারছেন? কলেজই বন্ধ করে দিয়েছে। এই মাত্র 2 দিনের ঘটনা। পশ্চিমবঙ্গের মধ্যে নয়, বরং এই দক্ষিণ 24 পরগনাতে ভাঙড়ে একজন আমাদের বাংলার সন্তান স্বর্ণপদক লাভ করেছে। স্বর্ণপদক মানে বুঝতে পারছেন কোন জায়গায় পৌঁছেছে? কোন মিডিয়া তার খবর প্রচার করেনি। কেন জানেন? সে মুসলিম ছিল। সে মুসলিম ছিল। এভাবে করে আপনার নাম নেওয়া হবে না। আপনি দেশের জন্য যাই কিছু করেন না কেন, কিন্তু আপনার উদ্দেশ্য একটা থাকতে হবে, আল্লাহকে খুশি করা, মানুষকে খুশি করা আপনার আমার উদ্দেশ্য থাকবে না। কারণ আমি আর আপনি ভালো করেই বুঝি আমাদের মৌলিক লক্ষ্য ইহকাল হবে না। আমাদের মৌলিক উদ্দেশ্য ইহকাল হবে না। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হবে কেবলমাত্র পরকাল। এই জন্য আল্লাহর জন্য কাজ করবেন, দিনের রাস্তায় টিকে থাকবেন এবং দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে নিজেদের সন্তান সন্ততিকে তৎপর করবেন, এবং সেই সাথে সাথে নিজের সন্তান যেন দিনের সম্পর্কে কিছু জেনে দিনের উপরে অটল থাকতে পারে, সেই জন্য আমাদের প্রত্যেকটা পিতামাতাকে জিম্মেদারি ভাবে দায়িত্ব নিতে হবে। নইলে আগামীতে আপনার আমার সন্তানকে মসজিদের বারান্দায়, তো দূরের কথা, মসজিদের এই চতুর্পাশে আর খুঁজে পাবেন না, কারণ পরিবেশ সেই রকম তৈরি হবে। এই জন্য আপনাদেরকে এই বিষয়ে জানানোর প্রয়োজন হলো এটাই, যে আমরা আমাদের ঐতিহ্যকে কখনোই যেন না আমরা পরিত্যাগ করি। তা হচ্ছে দিনের জ্ঞান আমরা অর্জন করব, দিনের উপর আমরা টিকে থাকবো। আল্লাহ আমাদেরকে সেই মর্মে সমৃদ্ধি প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।